ওই যে দক্ষিণেশ্বর মন্দির গেছিলাম, তো দক্ষিণেশ্বর থেকে বাড়ি অবধি আমাকে খালি পায়ে যেতে হলো। কেন না, একজনকে আমি জুতো এনে দেবো বলছিলাম, জুতো আর এনে দেওয়া হয়নি, টাইম হয়ে ওঠেনি। তো আমরা মন্দিরে গেছিলাম, ওখানে জুতোটা ছিঁড়ে যায়, আর আদার্স জুতো দোকান খুঁজলাম, পেলাম না, খালি পায়ে আমাকে বাধ্যগত হয়ে বাড়ি আসতে হলো। কাকে এনে দেবো বলছিলাম? আমাদের একটা মাসি থাকে, তাকে। কেননা ও দুর্গাপুজোয় অলরেডি অনেক শাড়ি হয়ে যায়, তাই শাড়ির বদলে আমরা জুতো দিয়ে থাকি। বেরিয়েও ছিলাম একদিন পতিদেবের সঙ্গে মেলায়, তারপরে পাশে এটা মুচিপাড়ার দোকান, তো এই দোকান থেকে আমরা জুতো নিয়ে থাকি মাসির জন্য। 2 বছর আগেও নিয়েছিলাম, মাসিকে দিয়েছিলাম, অনেক মাসি বলেছিল এই জুতোটা খুব ভালো হয়। তাই দোকানদারকে খুঁজে খুঁজে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, জুতো দোকানওয়ালা আসে না। যদিও এলো চটি জুতো ভেতরে আনতে গিয়ে, সেও আবার লেট করলো। তারপর কর্তামশাই বলে পালিয়ে চলো, পরে নেব। তো চলে এলাম, চলে এসে আর আনা হয়নি। তখন ভাবলাম যে মা কালী আমাকে শাস্তি দেওয়ার জন্য এরকমই করেছে। তাই আমরা বড়দিনের দিন মাসির জন্য একটা জুতো নিলাম। ও সামনে ছিল, বেড়াতে গেছিলাম, তো মাসি পেয়ে খুব খুশি। মাসিকে ডেকে এসেছিলাম, মাসি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিল, তারপর আমি জুতোটা দিয়ে দিই। কেন বলো তো, এরা অসহায়, এদেরকে যাটা দরকার দেবে, দরকারে বেশি নয়। হয়তো মেডিসিন দিতে পারো, খাবার দিতে পারো, আমরা কখনো খাবার বা জুতো এনে দেয়। যেহেতু ওর শাড়ি 10টা হয়ে যায় অলরেডি, এ কী করবে, এতগুলো শাড়ি তো ব্যবহার করবে না, আদার্স ও লোককে দিয়ে দেবে। তাই বলি, যা ধরো তোমার যদি কোনো কিছু দেওয়ার মন থাকে, তার প্রয়োজন যতটা ততটা দেবে, এর থেকে বেশি না। মাসির কেউ দেখার নেই, তাই মাসিকে দেবে, মাসির পরিবার আদার্স লোককে নয়। আর এটা 2 বছর আগে কিনে দিয়েছিলাম, মাসি ব্যবহার করেছিল। সকলে ভালো থেকো, রাধে রাধে।